আমি মোবাইলে কোনো ডাটা কেবল লাগাইনি, কম্পিউটারে কোনো ব্লুটুথ ডিভাইস লাগাইনি। আমি এখন মোবাইল থেকে কিছু ফাইল কম্পিউটারে ট্রান্সফার করব। এখন কম্পিউটার থেকে কিছু ফাইল মোবাইলে ট্রান্সফার করব। দেখুন কত সুন্দরভাবে মোবাইল থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার হচ্ছে। আপনারা যদি এত সহজে ডাটা ট্রান্সফার করতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আমাদের ডেস্কটপ কম্পিউটার থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে ডেস্কটপ কম্পিউটারে যে কোনো ডাটা ট্রান্সফার করার জন্য ডাটা কেবল ব্যবহার করতে হয়, নয়তো ডেস্কটপ কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস লাগাতে হয়। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো প্রকার কেবল ব্লুটুথ ডিভাইস ছাড়া আপনার ডেস্কটপ কম্পিউটার থেকে মোবাইলে, মোবাইল থেকে ডেস্কটপ কম্পিউটারে যে কোনো ডাটা কিভাবে ট্রান্সফার করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ডাটা কেবল ব্যবহার না করে অথবা ব্লুটুথ ডিভাইস ব্যবহার না করে আপনার ডেস্কটপ কম্পিউটার থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে ডেস্কটপ কম্পিউটারে ডাটা ট্রান্সফার করার জন্য ডেস্কটপ কম্পিউটার এবং মোবাইলে একটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। প্রথমে আমি ডেস্কটপ কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে দেখাচ্ছি। ডেস্কটপ কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তারপর সার্চ অপশনে লিখবেন লোকাল সেন। তারপর কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করবেন। এখানে লোকাল সেন নামে একটি ওয়েবসাইট দেখতে পাবেন, এটাতে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর ডাউনলোড লেখা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করার পর এখানে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, iOS লেখা দেখতে পাবেন। আপনি যেই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেটাতে ক্লিক করবেন। আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সেজন্য আমি উইন্ডোজে ক্লিক করতেছি। উইন্ডোজে ক্লিক করার পর একটু নিচে EXE এবং ZIP মানে জিপ ফুটেবল দুটি ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই দুটি অপশনে সফটওয়্যারটি দুইভাবে ডাউনলোড হবে। আপনি যদি EXE এটাতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করেন তাহলে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার পর যেমন ডেস্কটপে শো করে তেমনি এই সফটওয়্যারটি ইনস্টল করার পর ডেস্কটপে শো করবে। যদি জিপ ফুটেবল অপশনে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করেন তাহলে প্রত্যেকবার সফটওয়্যারটি ওপেন করার জন্য ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওপেন করতে হবে। তাই আপনারা EXE অপশনটিতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, তাহলে ইনস্টল করার পর সফটওয়্যারটি ডেস্কটপে পেয়ে যাবেন। আমি EXE অপশনটিতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতেছি। সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে শো ইন ফোল্ডারে ক্লিক করে সফটওয়্যারটি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য মাউসে ডাবল ক্লিক করবেন, নয়তো মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। ইয়েস নো লেখা আসলে ইয়েসে ক্লিক করবেন। তারপর ইনস্টল ফর অল ইউজার রিকমেন্ড
এটাতে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশে রেখে ওকে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর ইনস্টলে ক্লিক করবেন। তারপর ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার সাথে সাথে লোকাল সেন্ড সফটওয়্যারটি অটোমেটিক ওপেন হবে। এখন মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করে দেখাচ্ছি। আপনার মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য মোবাইলের প্লে স্টোরে যাবেন। সার্চ অপশনে লোকাল সেন্ড লিখে সার্চ করবেন। লোকাল সেন্ড লিখে সার্চ করলে লোকাল সেন্ড সফটওয়্যারটি নিচেই দেখতে পাবেন। এটাতে টাচ করবেন। তারপর ইনস্টল টাচ করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেনে টাচ করে সফটওয়্যারটি ওপেন করবেন। এখন আপনার কম্পিউটারে ইনস্টল করা লোকাল সেন্ড সফটওয়্যারের সেটিং অপশনটিতে ক্লিক করবেন। একটু নিচে আসবেন। একটু নিচে ডেস্টিনেশন অপশন এখানে ডাউনলোড দেখাচ্ছে, মানে ফাইল কোথায় সেভ হবে সে লোকেশনটি দেখাচ্ছে। আপনারা ডাউনলোড লেখাতে ক্লিক করে আপনাদের পছন্দ মতো একটি লোকেশন দিয়ে দিবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার হার্ড ডিস্কের সবগুলো ড্রাইভার দেখতে পাবেন। এখান থেকে যে কোনো ড্রাইভার সিলেক্ট করে দিতে পারবেন, অথবা ডেস্কটপে ক্লিক করে একটি নিউ ফোল্ডার নিয়ে ফোল্ডারটি সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন এখানে লোকেশন নামটি শেষ হয়ে গেছে। এখন রিসিভ অপশনটিতে ক্লিক করবেন। এখন এই সফটওয়্যারে যা যা রিসিভ করবেন সব এই ফোল্ডারে আসবে। এখন মোবাইলের সফটওয়্যারের নিচে রিসিভ, সেন্ড, সেটিং তিনটি অপশন দেখতে পাবেন। এখান থেকে সেন্ড অপশনটিতে টাচ করবেন। তারপর এখানে আপনার ডেস্কটপ কম্পিউটারের নামটি শো করবে এবং নিচে সফটওয়্যারের কোড এবং কোন অপারেটিং সিস্টেম সেটা দেখতে পাবেন। একদম উপরে ফাইল, মিডিয়া, টেক্সট, ফোল্ডার 30 অপশন দেখতে পাবেন। এখান থেকে মিডিয়া অপশনটিতে টাচ করবেন। আপনার মোবাইলের গ্যালারি ওপেন হবে। প্রথমবার এইরকম ফরমেশন চাইবে, অ্যালাউতে টাচ করে দিবেন। আপনার মোবাইলের ছবি, ভিডিও সব কিছু দেখতে পাবেন। আপনি যা যা মোবাইল থেকে কম্পিউটারে ট্রান্সফার করবেন সেগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর নিচে কনফার্মে টাচ করবেন। তারপর আপনার কম্পিউটারের সফটওয়্যারের নামে টাচ করবেন। মোবাইলে কম্পিউটারের নামে টাচ করলে কম্পিউটারে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করলে মোবাইল থেকে ট্রান্সফার করা ভিডিও, ছবিগুলো রিসিভ হয়ে এই ফোল্ডারে চলে আসবে। ফাইল ট্রান্সফার কমপ্লিট হয়ে গেলে মোবাইলে ডান লেখাতে টাচ করবেন। তারপর কম্পিউটারে ডান লেখাতে ক্লিক করবেন। দেখুন মোবাইল থেকে ট্রান্সফার করা ভিডিও, ছবিগুলো এই ফোল্ডারে চলে আসছে। কম্পিউটার থেকে মোবাইলে আনার জন্য মোবাইলের সফটওয়্যারে রিসিভ অপশনে টাচ করবেন। কম্পিউটারের সফটওয়্যারে সেন্ড অপশনটিতে ক্লিক করবেন। এখানেও ফাইল, মিডিয়া, টেক্সট, ফোল্ডার 30 অপশন দেখতে পাবেন। এখান থেকে ফাইল অপশনটিতে ক্লিক করবেন। হার্ড ডিস্কে যে ড্রাইভ থেকে ডাটা ট্রান্সফার করবেন সে ড্রাইভারের ভিতরে ঢুকবেন। ফাইলগুলো সিলেক্ট করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। তারপর মোবাইলের সফটওয়্যারের নামে ক্লিক করবেন। মোবাইলে অ্যাকসেপ্ট করতে হবে। মোবাইলের অ্যাকসেপ্টে টাচ করবেন। ফাইল ট্রান্সফার কমপ্লিট হয়ে গেলে তারপর কম্পিউটারের ডানে ক্লিক করবেন। মোবাইলেও ডানে টাচ করবেন। এখন মোবাইলের গ্যালারিতে কম্পিউটার থেকে ট্রান্সফার করা ফাইল দেখতে পাবেন। তো এভাবে আপনারা ডাটা কেবল ব্যবহার না করে অথবা ব্লুটুথ ডিভাইস ব্যবহার না করে
আপনার ডেস্কটপ কম্পিউটার থেকে মোবাইলে, মোবাইল থেকে কম্পিউটারে যে কোনো ডাটা ট্রান্সফার করতে পারবেন। সরি, একটি কথা বলতে ভুলে গেছি। এই লোকাল সেন্ড সফটওয়্যারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করার জন্য আপনার মোবাইলে এবং কম্পিউটারে একই ওয়াইফাই দিয়ে কানেক্টেড থাকতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।